नमस्कार फ्रेंड्स, हमारे यूट्यूब चैनल स्टेप्स टुवर्ड्स ड्रीमे तुम्हारे सकल के स्वागत जानाई। देखो आज के एक नतून चैप्टार शुरू करते चलेছি সেটা হচ্ছে ডিফারেনশিয়াল অর্ডিনারি ডিফারেনশিয়াল ইকুয়েশন। তো এই ডিফারেনশিয়াল ইকুয়েশনের যে চ্যাপ্টারটা শুরু করার আগে আমি একটা কথা বলতে চাই যে এখান থেকে যত যে মাইতি ঘোষের যে বইটা ছিল সেই বই থেকে পরপর স্টেপ বাই স্টেপ ওয়াইজ আমি প্রত্যেকটা চ্যাপ্টার ওয়াইজ আমি আলোচনা করে দেবো এবং তারপর বংশীধর সাউথের যে এমসিকিউগুলো আছে সেই এমসিকিউগুলো বংশীধর সাউথ বইটা থেকে আমি পরপর সলভ করে দেবো। কারণ কি এবার প্রথমে যদি আমরা ইন্ট্রোডাকশনটা ভালোভাবে না পাই বা আমার যদি প্রত্যেকটা জিনিস সম্পর্কে বা প্রত্যেকটা চ্যাপ্টার সম্পর্কে কনসেপ্ট না পাই তাহলে ওখানে সমস্ত কিছু একসাথে মিক্সিং আছে, আমরা অ্যান্সারটা ঠিকঠাক করে করতে পারবো না। তো এই কারণের জন্য আমি কি করব না প্রথম থেকে আলোচনা করছি। তো সর্বপ্রথম যে চ্যাপ্টারটা আছে দ্য ইকুয়েশন অফ ফার্স্ট অর্ডার অ্যান্ড ফার্স্ট ডিগ্রি অফ ইকুয়েশন, ঠিক আছে। তো সুতরাং ফার্স্ট অর্ডার এবং ফার্স্ট ডিগ্রি ডিফারেনশিয়াল ইকুয়েশনের সলিউশন করার জন্য এটা দুটো টাইপ আছে, একটা হচ্ছে কিনা এক্সাক্ট ডিফারেনশিয়াল ইকুয়েশন, একটা নন এক্সাক্ট ডিফারেনশিয়াল ইকুয়েশন। এট ফার্স্ট আমরা শুরু করছি কিনা এক্সাক্ট ডিফারেনশিয়াল ইকুয়েশন দিয়ে, তারপর আমি সেকেন্ড চ্যাপ্টার শুরু করব কি নন এক্সাক্ট ডিফারেনশিয়াল ইকুয়েশন দিয়ে। তো আচ্ছা ধরে নিলাম ডিওয়াই ডিএক্স ইকুয়াল টু ফাংশন অফ এক্স অ্যান্ড ওয়াই এবং ডিওয়াই ডিএক্স হচ্ছে এফ অফ এক্স ওয়াই এর একটা ফাংশন ইন দ্য সিমেট্রিক ফর্ম। এই যে সিমেট্রিক ফর্মটা কি বলা আছে না এম ডিএক্স প্লাস এন ডিওয়াই ইকুয়াল টু 0। এই যে এফ অফ এক্স ওয়াই যে ফাংশনটা আছে এই ফাংশনটাকে আমরা কিভাবে লিখতে পারি ডিওয়াই ডিএক্স, যে ডিওয়াই ডিএক্স ইকুয়াল টু এফ অফ এক্স ওয়াই যে ফাংশনটা আছে তো এটাকে ডিফারেনশিয়াল ইকুয়েশন ফর্মে লিখলে এটাকে লেখা যায় কিনা এম ডিএক্স প্লাস এন ডিওয়াই ইকুয়াল টু 0, যেখানে এমটা কি না এমটা হচ্ছে ফাংশন অফ এক্স অ্যান্ড ওয়াই অ্যান্ড এনটা অলসো ফাংশন অফ এক্স অ্যান্ড ওয়াই, ঠিক আছে। দেন আমরা এই ডিফারেনশিয়াল ইকুয়েশনটাকে এক্সাক্ট ডিফারেনশিয়াল ইকুয়েশন কখন বলবো না যখন ডেল এম বাই ডেল ওয়াই ইকুয়াল টু ডেল এন বাই ডেল এক্স হবে, ঠিক আছে। এটাই হচ্ছে আমার এক্সাক্ট ডিফারেনশিয়াল ইকুয়েশন চেক করার রুল। তাহলে একদম আমি সময় নষ্ট না করে প্রথমের এক্সাম্পলে চলে আসি। আচ্ছা ফার্স্ট অঙ্ক কি আছে না ওয়াই প্লাস এক্স ইন্টু ডিএক্স প্লাস এক্স ডিওয়াই ইকুয়াল টু 0, ঠিক আছে। আচ্ছা দেখেই বুঝতে পারছি এটা এম ইন্টু ডিএক্স প্লাস এন ইন্টু ডিওয়াই ফর্মে আমার অলরেডি আছে, ঠিক আছে। এম ডিএক্স প্লাস এন ডিওয়াই ইকুয়াল টু 0। তাহলে আমাকে পার্শিয়াল ডেরিভেটিভ করতে হবে উইথ রেসপেক্ট টু ওয়াই। তো পার্শিয়াল ডেরিভেটিভ উইথ রেসপেক্ট টু ওয়াই যদি করে নিই তাহলে আমাকে কি করতে হবে না ডেল এম বাই ডেল ওয়াই বের করতে হবে। আচ্ছা ডেল এম বাই ডেল ওয়াই ইকুয়াল টু কত হচ্ছে না ডেল ওয়াই অফ ওয়াই প্লাস এক্স। যখন আমি পার্শিয়াল ডেরিভেটিভ উইথ রেসপেক্ট টু ওয়াই করবো তখন সেখানে ভ্যারিয়েবল অনলি ওয়াই বাদ দিয়ে বাকি যত সমস্ত ভ্যারিয়েবল আছে সেগুলো সব কনস্ট্যান্ট রূপে গণ্য হবে, ঠিক আছে। তাহলে ডেল ওয়াই বাই ডেল ওয়াই দ্যাট মিনস 1 ইন্টু ডেল এক্স বাই ডেল ওয়াই এখানে এক্সট্রা কনস্ট্যান্ট রূপে গণ্য হবে। তো সুতরাং কনস্ট্যান্টের ডেরিভেটিভ কত হয় না 0, তার মানে ডেল এম বাই ডেল ওয়াই ইকুয়াল টু 1 বেরোলো। এবং একই রকম করে আমি কি বের করবো না ডেল এন বাই ডেল এক্স বের করবো। আচ্ছা ডেল এন বাই ডেল এক্স যদি বের করি তাহলে কি হচ্ছে না ডেল এক্স অফ এন ইকুয়াল টু এক্স আছে, তাহলে এন ডেল এক্স বাই ডেল এক্স দ্যাট মিনস এটা হচ্ছে 1। তার মানে আমরা দেখতে পাচ্ছি কি না ডেল এম বাই ডেল ওয়াই ইকুয়াল টু ডেল এন বাই ডেল এক্স হয়ে যাচ্ছে। তাহলে যেহেতু ডেল এম বাই ডেল ওয়াই ইকুয়াল টু ডেল এন বাই ডেল এক্স হয়ে যাচ্ছে তাহলে আমি এটাকে কি বলবো না এক্সাক্ট ডিফারেনশিয়াল ইকুয়েশন, ঠিক আছে। তাহলে আমাকে সর্বপ্রথম চেক করতে হবে এটা এক্সাক্ট কি না, ঠিক আছে। এবার আমি কি করব না এর ইন্টিগ্রেশন করব, ইন্টিগ্রেশন করে ভ্যালুটা আমি বের করার চেষ্টা করব, ঠিক আছে। তাহলে দেখো তো এই যে এখানে দুটো টার্ম আছে না এম ডিএক্স আর এন ডিওয়াই, প্রথমে ইন্টিগ্রেশন করব এম ডিএক্স কে। এম ডিএক্স মানে কত এম ডিএক্স মানে হচ্ছে ওয়াই প্লাস এক্স ইন্টু ডিএক্স কে। এটা যেহেতু এক্স ডিএক্স আছে লাস্টে তো সুতরাং এখানে মনে রাখবে এখানে ডিএক্স আছে যখন তখন এখানে ওয়াইটা কনস্ট্যান্ট রূপে গণ্য হবে, তার মিনস ওয়াই ইকুয়াল টু কনস্ট্যান্ট। আচ্ছা ওয়াইটা যদি কনস্ট্যান্ট হয় তাহলে ওয়াইটা ওয়াই রয়ে গেল, ডিএক্স এর ইন্টিগ্রেশন এক্স তার মানে ওয়াই এক্স প্লাস এক্স ডিএক্স এর ইন্টিগ্রেশন কত হবে না এক্স স্কোয়ার বাই 2 প্লাস সি, ঠিক আছে। তাহলে এটা হলো আমার ফার্স্ট। এবার দেখো পরবর্তী এন ডিওয়াইটাকে যখন আমি ইন্টিগ্রেশন করব ইন্টিগ্রেশন অফ এন মানে কত আছে এন মানে এক্স ইন্টু ডিওয়াই। আচ্ছা এখানে যেহেতু ওয়াই আছে তো সুতরাং এখানে মনে রাখতে হবে এক্সটা হচ্ছে কি না কনস্ট্যান্ট, এক্স ইকুয়াল টু কনস্ট্যান্ট। তাহলে এক্সটা কনস্ট্যান্ট বলে এক্স রয়ে গেল, ডিওয়াই এর ইন্টিগ্রেশন কত হয়ে গেল না এক্স ওয়াই প্লাস সি, ঠিক আছে। এবার দেখো যখন আমাকে লেখা আছে না এমডিএক্স প্লাস এন ডিওয়াই, যখন আমরা এমডিএক্স প্লাস এন ডিওয়াই করবো যদি একই কমন পোর্শন থাকে সেগুলিকে কিন্তু আমি একবারই লিখবো, একবারের বেশি লিখবো না। যেমন দেখো এখানেও এক্স ওয়াই আছে আর এখানেও এক্স ওয়াই আছে, তার মানে অতএব আমি রিকোয়ার্ড সলিউশন হিসাবে লিখতে পারি কি সলিউশন ইকুয়াল টু এক্স ওয়াই হলো প্লাস এখানে দেখতে পাচ্ছি এক্স স্কোয়ার বাই 2 ইকুয়াল টু সি বাই 2, ঠিক আছে। বা সি লিখে দিলাম, সি বাই 2 লিখে দিলাম যাতে আমার ক্যালকুলেশন করতে সুবিধা হবে। প্লাস সি ইকুয়াল টু 0 করলেও হতো, ইকুয়াল টু সি বাই 2 করে দিলাম, যা ইচ্ছা করো, ঠিক আছে। দ্যাট মিনস এবার আমরা যদি লিখি 2xy প্লাস এক্স স্কোয়ার ইকুয়াল টু সি বা এক্স স্কোয়ার প্লাস 2xy ইকুয়াল টু সি, যেখানে সি হচ্ছে কি না আরবিটারি কনস্ট্যান্ট। প্রত্যেকটার ক্ষেত্রে সি ইকুয়াল টু আরবিটারি কনস্ট্যান্ট লিখতে হয়,
কিন্তু আমি লিখছি না, কারণ কি এটা মাল্টিপল চয়েস কোশ্চেনের অ্যান্সার, ঠিক আছে। তো সেখানে আমাকে প্রত্যেক ক্ষেত্রে তার লেখা করার কোনো দরকার নেই। জাস্ট আমি ফার্স্ট যত তাড়াতাড়ি সম্ভব আমি এটা সলিউশন করবো, সলিউশন করে আমি অ্যান্সারটা বের করার চেষ্টা করব। আচ্ছা, নেক্সট একটা অঙ্কে চলে আসছি। এখানে বেশিরভাগ ম্যাথমেটিক্যাল প্রবলেম আছে, তো সুতরাং খুব ইজি জিনিস, তাও আমি একটু করে প্রত্যেকটা জিনিস সম্পর্কে আলোচনা করে দিচ্ছি যারা বিগিনার্স তাদের জন্য, ঠিক আছে। আচ্ছা, ওয়াই প্লাস এক্স স্কোয়ার ইন্টু ডিএক্স প্লাস এক্স ডিওয়াই। তাহলে দেখো তো, আমি এটা এবার মনে মনে ভেবে নিচ্ছি কি এম ডিএক্স প্লাস এন ডিওয়াই। তাহলে আমাকে প্রথমে কি বের করতে হবে না, ডেল এম বাই ডেল ওয়াই। দ্যাট মিনস ডেল ওয়াই অফ এম মানে কত না ওয়াই প্লাস এক্স স্কোয়ার। আচ্ছা, ডেল ওয়াই বাই ডেল ওয়াই মানে 1 আর এক্স স্কোয়ার কনস্ট্যান্ট টার্ম, দ্যাট মিনস তার ডেরিভেটিভ কত 0 হয়ে গেল। তারপর আমি কি করব না ডেল এন বাই ডেল এক্স করবো। তার মানে হচ্ছে ডেল এক্স অফ এক্স, তার মানে হচ্ছে ভ্যালুটা কত না 1। তাহলে যেহেতু ডেল এম বাই ডেল ওয়াই ইকুয়াল টু ডেল এন বাই ডেল এক্স হয়ে যাচ্ছে, তো সুতরাং এটাকে আমি কি বলবো না এক্সাক্ট ডিফারেন্সিয়াল ইকুয়েশন। তাহলে এবার ইন্টিগ্রেশন করব। ইন্টিগ্রেশন ওয়াই প্লাস এক্স স্কোয়ার ইন্টু ডিএক্স আর ইন্টিগ্রেশন এক্স ইন্টু ডিওয়াই। আচ্ছা, ওয়াই যেহেতু এখানে ডিএক্স আছে, তো সুতরাং এখানে কি না এক্সটা ভ্যারিয়েবল, ওয়াইটা হচ্ছে কনস্ট্যান্ট। তার মানে এখানে হচ্ছে ওয়াই ইন্টু ডিএক্স, ডিএক্স এর ইন্টিগ্রেশন এক্স আর ওয়াইটা কনস্ট্যান্ট এক্স ওয়াই, প্লাস এক্স স্কোয়ার ডিএক্স মানে এক্স কিউব বাই 3 প্লাস সি। আর এটা কত হয়ে যাচ্ছে না এক্স ওয়াই হয়ে যাচ্ছে। তাহলে অ্যাট লাস্ট আমার ভ্যালুটা কত বেরোচ্ছে, এক্স ওয়াই দুটো এক্স ওয়াই আছে, মানে এক্স ওয়াই প্লাস এক্স কিউব বাই 3 প্লাস সি ইকুয়াল টু 0, ঠিক আছে। বা এক্স ওয়াই প্লাস এক্স কিউব বাই 3 ইকুয়াল টু সি বাই 3, যা ইচ্ছা করে দিলাম। মেন কথা কি না এটাই হচ্ছে আমার কি রিকোয়ার্ড সলিউশন, ব্যাস। নেক্সট আমরা অঙ্কে চলে আসি। কত লেখা আছে না ওয়াই ডিএক্স প্লাস এক্স প্লাস কস ওয়াই ইন্টু ডিওয়াই ইকুয়াল টু 0, ঠিক আছে। একই অঙ্কটা আছে, তো সুতরাং আমাকে এখানে কি করতে হবে না এম ডিএক্স, তার মানে ডেল এম বাই ডেল ওয়াই। ডেল এম বাই ডেল ওয়াই, ওয়াই এর রেসপেক্টে যখন ডেরিভেটিভ করবো, তার মানে সেটা কত হয়ে যাচ্ছে না ওয়াই হয়ে যাচ্ছে। তারপরে যদি আমরা করি ডেল এন বাই ডেল এক্স, তার মানে দেখো তো এখানে এক্স এর ডেরিভেটিভ কত না 1, আর কস ওয়াইটা পুরোটা কনস্ট্যান্ট টার্ম হচ্ছে, যখন তাকে এক্স এর রেসপেক্টে এক্স এর রেসপেক্টে ডেরিভেটিভ করছি তখন সেটা কি হয়ে যাচ্ছে না 0 হয়ে যাচ্ছে, ব্যাস। তাহলে এটা এক্সাক্ট ডিফারেন্সিয়াল ইকুয়েশন হয়ে গেল। তাহলে ইন্টিগ্রেশন ওয়াই ইন্টু ডিএক্স, ডিএক্স এর ইন্টিগ্রেশন কত না এক্স, আর এখানে ওয়াইটা তো কনস্ট্যান্ট টার্ম রয়েই যাচ্ছে। আর এবার কত ইন্টিগ্রেশন এক্স প্লাস কস ওয়াই ইন্টু ডিওয়াই, ঠিক আছে। আচ্ছা, এক্সটা কনস্ট্যান্ট টার্ম রয়ে যাচ্ছে, ডিওয়াই এর ইন্টিগ্রেশন ওয়াই হয়ে গেল, প্লাস কস ওয়াই ডিওয়াই। আচ্ছা, কস ওয়াই এর ইন্টিগ্রেশন কত আমরা জানি সাইন ওয়াই প্লাস সি, ঠিক আছে, প্লাস সি লিখে দিলাম, আরবিটারি কনস্ট্যান্ট। আচ্ছা, তাহলে আমরা দেখতে পাচ্ছি কি না এখানেও এক্স ওয়াই আছে, এখানেও এক্স ওয়াই আছে, দুটো এক্স ওয়াই এর জন্য একটা এক্স ওয়াই লিখবো, প্লাস সাইন ওয়াই ইকুয়াল টু সি লিখতে পারো, বা প্লাস সি ইকুয়াল টু 0 লিখতে পারো। এটাই হচ্ছে কি না রিকোয়ার্ড সলিউশন, ব্যাস। নেক্সট যে অঙ্কটা আছে দেখো তো এম ডিএক্স প্লাস এন ডিওয়াই ইকুয়াল টু 0, খুব সুন্দর ফর্মে আছে। তাহলে আমি কি করবো না ডেল এম বাই ডেল ওয়াই বের করবো। ডেল এম বাই ডেল ওয়াই যখন করবো, শুধু ওয়াইয়ের টার্ম যেটা আছে সেটুকু থাকবে, বাকি কিন্তু একটা কিছু থাকবে না, ঠিক আছে। আবার একই রকম করে ডেল এন বাই ডেল এক্স যখন করবো, শুধু এক্স এর টার্মটুকু থাকবে, বাকি সমস্ত টার্ম কনস্ট্যান্ট একবারে গণ্য হবে, তার মানে তার মান থাকবে না। তার মানে দেখো ডেল এম বাই ডেল ওয়াই ইকুয়াল টু বি, ডেল এন বাই ডেল এক্স অলসো ইকুয়াল টু বি, দেন the equation is the exact differential equation. Then আমরা কি করব না ইন্টিগ্রেশন অফ 2ax প্লাস by প্লাস g ইন্টু dx। তাহলে এটার ভ্যালুটা কত দেখো তো 2a ইন্টু এক্স ডিএক্স, তার মানে 2a টা কনস্ট্যান্ট টার্ম, এক্স ডিএক্স এর হচ্ছে এক্স স্কোয়ার বাই 2 প্লাস by পুরোটাই কনস্ট্যান্ট হয়ে যাচ্ছে, ডিএক্স এর ইন্টিগ্রেশন কত না এক্স হয়ে গেল, প্লাস জি ইন্টু এক্স প্লাস সি, ঠিক আছে। আচ্ছা, এক্স 2 কেটে গেল, তার মানে হচ্ছে এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স ওয়াই প্লাস জি এক্স প্লাস সি, এই হচ্ছে আমার কি না এটার ইন্টিগ্রেশনের ভ্যালু। পরবর্তী যেটা আছে ইন্টিগ্রেশন অফ 2fy প্লাস bx প্লাস সি ইকুয়াল প্লাস সি ইন্টু ডিওয়াই, ঠিক আছে, ইকুয়াল টু দেখো তো তাহলে কত আসছে না 2f ইন্টু ওয়াই, ডিওয়াই এর ইন্টিগ্রেশন কত হচ্ছে না ওয়াই স্কোয়ার বাই 2 প্লাস bx ইন্টু ওয়াই প্লাস সি ওয়াই প্লাস সি, ব্যাস, ঠিক আছে। তাহলে আচ্ছা এখানে কি আসছে তাহলে ax স্কোয়ার আর fy স্কোয়ার, ঠিক আছে। তাহলে রিকোয়ার্ড সলিউশন হচ্ছে ax স্কোয়ার প্লাস fy স্কোয়ার। দেখো bxy দুটো একই আছে, তার মানে একটা bxy লিখে দিলাম, প্লাস gx প্লাস cy প্লাস gx প্লাস cy প্লাস c ইকুয়াল টু 0, ঠিক আছে। তো বা এটা ইকুয়াল টু সি লিখে দিলেই হবে। তো এই হচ্ছে আমার কিনা রিকোয়ার্ড সলিউশন, ঠিক আছে, একদম ইজি অঙ্ক। এগুলো সবই হচ্ছে কিনা এক্সাক্ট ডিফারেন্সিয়াল ইকুয়েশন দিয়ে। আচ্ছা, আরো একটা এক্সাম্পল করে দিচ্ছি, এছাড়াও আরো অনেক এক্সাম্পল আমার পিডিএফ এ করা আছে, তো আমি তার মধ্যে থেকে বেশ কয়েকটা কয়েক সিলেক্টেড এক্সাম্পল আমি করে দিচ্ছি। আচ্ছা, এটাকে যখন আমরা ডেল এম বাই ডেল এক্স ডেল এম বাই ডেল ওয়াই করবো, ইকুয়াল টু দেখো তো শুধুমাত্র ওয়াই স্কোয়ার, যে ওয়াই টার্ম যেটা আছে সেটা আমার শুধু ডেরিভেটিভ হবে। তার মানে এখানে দেখো ওয়াই স্কোয়ার ইন্টু ই টু
টু দি পাওয়ার এক্স ওয়াই স্কোয়ার এই পুরো টার্মটা আছে, তার মানে ওয়াই স্কোয়ারেও কিন্তু এ আছে, মানে ওয়াই সম্বলিত পদ আছে, আর ই টু দি পাওয়ার এখানেও কিন্তু ওয়াই সম্বলিত পদ আছে। তাহলে ডেল এম বাই ডেল ওয়াই যখন করবো এটাকে কি হচ্ছে না এক্স ওয়াই এর ফর্মুলা চলে আসছে। তাহলে এক্স ওয়াই স্কোয়ার ইন্টু ডিডি এক্স অফ ই টু দি পাওয়ার এক্স স্কোয়ার, তাহলে ই টু দি পাওয়ার এক্স ওয়াই স্কোয়ার ইন্টু ডিডি এক্স অফ এক্স ওয়াই স্কোয়ার মানে হচ্ছে 2xy, ঠিক আছে। এটা হলো কি প্লাস, আবার দেখো এটা ফার্স্ট টার্ম হয়ে যাচ্ছে ই টু দি পাওয়ার এক্স ওয়াই স্কোয়ার ইন্টু ডিডি এক্স অফ ডিডি ওয়াই অফ 2y ইকুয়াল ওয়াই স্কোয়ার মানে হচ্ছে কত না 2y, ব্যাস এইটুকু টার্ম আসছে। তাহলে ডেল এম বাই ডেল ওয়াই বেরিয়ে গেল। এবার দেখো ডেল এন বাই ডেল এক্স যদি বের করি তাহলে কত আসছে, ডেল এন বাই ডেল এক্স একই টার্ম, এখানে দেখো তো এখানে 2xy রয়ে যাচ্ছে, ই টু দি পাওয়ার এক্স ওয়াই স্কোয়ার জন্য কত হচ্ছে ই টু দি পাওয়ার এক্স ওয়াই স্কোয়ার ইন্টু ডিডি এক্স অফ এক্স ওয়াই স্কোয়ার, ডিডি এক্স অফ এক্স ওয়াই স্কোয়ার ইকুয়াল টু কত আসছে না ওয়াই স্কোয়ার, প্লাস দেখো এবারে কি না এই যে ই টু দি পাওয়ার এক্স ওয়াই স্কোয়ারটা রয়ে যাচ্ছে ই টু দি পাওয়ার এক্স ওয়াই স্কোয়ার ইন্টু ডিডি এক্স অফ 2xy, দ্যাট মিনস সেটা হচ্ছে 2y। দেখো উপরেরটা নিচেরটা পুরো হুবহু সমান হয়ে গেছে, তার মানে ডেল এম বাই ডেল ওয়াই ইকুয়াল টু ডেল এন বাই ডেল এক্স আমি বলতে পারবো, ঠিক আছে। দ্যাট মিনস এটা হচ্ছে কি না এক্সাক্ট ডিফারেন্সিয়াল ইকুয়েশন। এবার আমি কি করবো না ইন্টিগ্রেশন ওয়াই স্কোয়ার ই টু দি পাওয়ার এক্স ওয়াই স্কোয়ার প্লাস 4x³ ইন্টু ডিএক্স, এটাকে যখন এক্স এর রেসপেক্টে ডেরিভেটিভ করব তাহলে আমরা দেখতে পাচ্ছি এখানে ওয়াই স্কোয়ারটা কনস্ট্যান্ট টার্ম, তার মানে ওয়াই স্কোয়ার এখানে চলে আসলো। শুধু কি হবে ইন্টিগ্রেশন অফ ই টু দি পাওয়ার এক্স ওয়াই স্কোয়ার, তাহলে ই টু দি পাওয়ার এক্স ওয়াই স্কোয়ার ইন্টিগ্রেশন কত হবে ই টু দি পাওয়ার এক্স ওয়াই স্কোয়ার ডিভাইডেড বাই ওয়াই স্কোয়ার, ঠিক আছে। কারণ কি ই টু দি পাওয়ার এম এক্স এর ডেরিভেটিভ তো আমরা জানি ই টু দি পাওয়ার এম এক্স ডিভাইডেড বাই এম, তো এখানে ওয়াই স্কোয়ারটা কনস্ট্যান্ট আকারে গণ্য হবে, প্লাস 4 ইন্টু এক্স টু দি পাওয়ার 4 ডিভাইডেড বাই 4, ঠিক আছে। তাহলে দেখো 4 কেটে যাচ্ছে, ওয়াই স্কোয়ার কেটে যাচ্ছে, মানে যেটা ভ্যালু বেরোচ্ছে ই টু দি পাওয়ার এক্স ওয়াই স্কোয়ার প্লাস এক্স টু দি পাওয়ার 4। এবার দেখো নেক্সট আমরা যদি পরেরটা দেখি তাহলে ডেল এন বাই ডেল এক্স আছে না, এই যে এটা হচ্ছে কত 2xy ই টু দি পাওয়ার এক্স ওয়াই স্কোয়ার মাইনাস 3y স্কোয়ার ইন্টু ডিওয়াই। আচ্ছা এটাও সেই একই টার্ম। আচ্ছা এখানে আবার দেখো একটা জিনিস ভালো করে 2xy ইন্টু ই টু দি পাওয়ার এক্স ওয়াই স্কোয়ার, এখানে যেমন কি শুধুমাত্র এক্স এর রেসপেক্টে করছিলাম, এখানে ওয়াই স্কোয়ারটা কনস্ট্যান্ট আকারে হচ্ছিল, কিন্তু এখানেও ওয়াই আছে এখানেও ওয়াই আছে, তাহলে আমাকে এখানে কি সেই পরিবর্ত পদ্ধতি আমরা পড়েছিলাম না, সেই পরিবর্ত পদ্ধতি এইচএসে তার সেই রুল আমি অ্যাপ্লাই করব। এক্স ওয়াই স্কোয়ার আছে, লেট এক্স ওয়াই স্কোয়ার ইকুয়াল টু জেড, তার মানে আমরা এখানে লিখতে পারি কত না 2xy dy ইকুয়াল টু কত না dz, ঠিক আছে। তাহলে দেখো তো 2xy dy হচ্ছে না, 2xy dy ইকুয়াল টু dz, আর ই টু দি পাওয়ার এক্স ওয়াই স্কোয়ার মানে কত ই টু দি পাওয়ার জেড dz মাইনাস ইন্টিগ্রেশন অফ, তাহলে দেখো তো 3y স্কোয়ার dy, এটা আমার চলে আসছে। আচ্ছা ই টু দি পাওয়ার জেড এর ইন্টিগ্রেশন কত, ই টু দি পাওয়ার জেড এর ইন্টিগ্রেশন আমরা জানি ই টু দি পাওয়ার জেডই হয়, তার মানে ই টু দি পাওয়ার এক্স ওয়াই স্কোয়ার একদম লিখে দিলাম, মাইনাস 3 ইন্টু ওয়াই স্কোয়ারের ইন্টিগ্রেশন কত ওয়াই কিউব বাই 3 ক্যান্সেল হয়ে গেল, প্লাস সি, দ্যাট মিনস ই টু দি পাওয়ার এক্স ওয়াই স্কোয়ার মাইনাস ওয়াই কিউব প্লাস সি। তাহলে আচ্ছা এবার আমি যদি রিকোয়ার্ড সলিউশন চাই ই টু দি পাওয়ার এক্স ওয়াই স্কোয়ার, ই টু দি পাওয়ার এক্স ওয়াই স্কোয়ার একটা মিলে যাচ্ছে, মানে ই টু দি পাওয়ার এক্স ওয়াই স্কোয়ার প্লাস এক্স টু দি পাওয়ার 4 মাইনাস ওয়াই কিউব প্লাস সি, এখানে একটা সি দিতে ভুলে গেছিলাম, ঠিক আছে। এই হচ্ছে আমার কি রিকোয়ার্ড সলিউশন, ঠিক আছে, একদম ইজি জিনিস। পরবর্তী আরেকটা অঙ্ক করাচ্ছি, এটা করিয়ে এই চ্যাপ্টারটা সমাপ্ত করবো। দেখো ওয়াই ইন্টু এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস এ স্কোয়ার ইন্টু ডিওয়াই ডিএক্স প্লাস এক্স ইন্টু এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস এ স্কোয়ার ইকুয়াল টু 0। আচ্ছা ডিএক্সটা দিকে গুণ করতেই পারি, তাহলে এটাকেই লেখা যায় ওয়াই ইন্টু এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস এ স্কোয়ার ইন্টু ডিওয়াই প্লাস এক্স ইন্টু এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস এ স্কোয়ার ইন্টু ডিএক্স ইকুয়াল টু 0। তাহলে দেখো তো এম ডিএক্স, যে এবার দেখো এটা এম ডিএক্স প্লাস এন ডিওয়াই ইকুয়াল টু 0 চলে আসছে। এই ফর্মে যখনই আমার চলে আসলো তখনই আমি এটাকে কি করবো না খুব সহজেই ডেল এম বাই ডেল ওয়াই আর ডেল এন বাই ডেল এক্সটা মানটা বের করে দিতে পারবো, ঠিক আছে। আচ্ছা তাহলে দেখো এম ডিএক্স, এইটা এম তার সাথে ডিএক্স আছে, এটা এন ইন্টু ডিওয়াই, তাহলে আমাকে কি করতে হবে ডেল এম বাই ডেল ওয়াই বের করতে হবে। আচ্ছা ডেল এম বাই ডেল ওয়াই মানে শুধু ওয়াই স্কোয়ার টার্মটাকে দেখবো, এখানে কত এক্স ওয়াই স্কোয়ার আছে, এক্স ওয়াই স্কোয়ার আছে মানে কত এক্সটা কনস্ট্যান্ট টার্ম, ওয়াই স্কোয়ারের ডেরিভেটিভ কত না 2y হয়ে গেল, ব্যাস, ঠিক আছে, এটা বেরিয়ে গেল। এবার আমি কি করব ডেল এন বাই ডেল এক্স, শুধুমাত্র এক্স এর টার্মটা দেখবো, এই যে কত আছে এক্স স্কোয়ারের সাথে ওয়াই আছে, এক্স স্কোয়ারের ডেরিভেটিভ 2x ইন্টু ওয়াই, ব্যাস, তাহলে ডেল এম বাই ডেল ওয়াই ইকুয়াল টু ডেল এন বাই ডেল এক্স হয়ে গেল। তার মানে এটা হচ্ছে কি না এক্সাক্ট ডিফারেন্সিয়াল ইকুয়েশন। এবার আমি কি করব না ইন্টিগ্রেশন ওয়াই ইন্টু এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস এ স্কোয়ার
ওয়াই ইন্টু এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস এ স্কোয়ার ইন্টু ডিওয়াই। এখানে যেহেতু ওয়াই আছে তো সুতরাং কি না অনলি ওয়াইয়ের রেসপেক্টে ডেরিভেটিভ করবো, তার মানে এক্স স্কোয়ার টার্মটা কনস্ট্যান্ট হয়ে যাচ্ছে। তাহলে এক্স স্কোয়ার কনস্ট্যান্ট হয়ে গেল, ওয়াইয়ের ডেরিভেটিভ কত হলো, সরি ওয়াইয়ের ইন্টিগ্রেশন ওয়াই স্কোয়ার বাই 2 প্লাস ওয়াই কিউব আছে, ওয়াই কিউবের ইন্টিগ্রেশন কত, ওয়াই টু দি পাওয়ার 4/4 প্লাস এ স্কোয়ার ওয়াই প্লাস সি ইকুয়াল প্লাস সি। এটা হলো কি না এর ইন্টিগ্রেশন। এবার দেখো তো ইন্টিগ্রেশন অফ এটা কি করব, এক্স ইন্টু এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস এ স্কোয়ার ইন্টু ডিএক্স, এটা এক্স এর রেসপেক্ট ইন্টিগ্রেশন করবো। আচ্ছা এক্স ইন্টু এক্স স্কোয়ার মানে এক্স কিউবের ইন্টিগ্রেশন কত, এক্স টু দি পাওয়ার 4/4 প্লাস এক্স ইন্টু ওয়াই স্কোয়ার, তাহলে ওয়াই স্কোয়ার তো থাকলো, এক্স এর ইন্টিগ্রেশন কত, এক্স স্কোয়ার বাই 2 মাইনাস এ স্কোয়ার ইন্টু এক্স এর ইন্টিগ্রেশন কত, এক্স এর ইন্টিগ্রেশন হচ্ছে এক্স স্কোয়ার বাই 2 প্লাস সি ইকুয়াল টু 0। ঠিক আছে, তাহলে এই হচ্ছে আমার অ্যান্সার। এবার দেখো তো এখানে দেখবো কত আছে না এক্স টু দি পাওয়ার 4/4, এখানে ওয়াই টু দি পাওয়ার 4/4, তাহলে রিকোয়ার্ড সলিউশনটা হচ্ছে এক্স টু দি পাওয়ার 4/4 প্লাস ওয়াই টু দি পাওয়ার 4/4 প্লাস দেখো এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার বাই 2, এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার বাই 2 দুটো আছে, প্লাস আমি লিখে দিতে পারি এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার বাই 2 মাইনাস এ স্কোয়ার এক্স স্কোয়ার বাই 2 প্লাস এ স্কোয়ার ওয়াই প্লাস সি ইকুয়াল টু 0। এবার আমি নেক্সট স্টেপে চলে আসছি, সেটা হচ্ছে কিনা ডিফারেনশিয়াল ইকুয়েশন হুইচ আর নট এক্সাক্ট। ঠিক আছে, আর দেখো ডিফারেনশিয়াল ইকুয়েশন হুইচ আর নট এক্সাক্ট, অর্থাৎ এতক্ষণ পর্যন্ত আমরা যে ডিফারেনশিয়াল ইকুয়েশনগুলো দেখছিলাম সেগুলো সবই কি ছিল না এক্সাক্ট ডিফারেনশিয়াল ইকুয়েশন ছিল। এবার যদি এমন কোনো একটা ডিফারেনশিয়াল ইকুয়েশন থাকে যেটা এক্সাক্ট নয়, তাহলে তার আমি ডিফারেন্সিয়েশনটা তার আমি ভ্যালুটা কি করে বের করবো সেটা আমি অঙ্ক করতে থাকি। আচ্ছা যেমন দেখো আমরা লেট আস কনসিডার অ্যান ইকুয়েশন, আমরা দেখতে পাচ্ছি একটা ইকুয়েশন আমি নিয়ে নিয়েছি tan y ইন্টু ডিএক্স প্লাস tan x ইন্টু ডিওয়াই ইকুয়াল টু 0। এটাও দেখো এম ডিএক্স প্লাস এন ডিওয়াই ফর্মে চলে আসছে, এম ডিএক্স প্লাস এন ডিওয়াই ইকুয়াল টু 0। আচ্ছা আমি যদি এখানে ডেল এম বাই ডেল ওয়াই বের করি তাহলে কত আসছে না ডেল ওয়াই অফ tan y এর ডেরিভেটিভ কত না সেক স্কোয়ার ওয়াই। আর আচ্ছা ডেল এন বাই ডেল এক্স যদি বের করি তাহলে ডেল এক্স অফ tan x এর ডেরিভেটিভ কত না সেক স্কোয়ার এক্স। আচ্ছা যেহেতু দুটো পরস্পরের সাথে সমান হচ্ছে না, তার মানে আমি এখানে লিখতে পারি ডেল এম বাই ডেল ওয়াই নট ইকুয়াল টু ডেল এন বাই ডেল এক্স। তার মানে এটাকে আমি লিখবো কি না নট এক্সাক্ট, এটা এক্সাক্ট ডিফারেনশিয়াল ইকুয়েশন নয়। যদি এক্সাক্ট না হয় তাহলে একে আমাকে কি করতে হবে, যে কোনো উপায়ে এক্সাক্ট করতে হবে। তো এক্সাক্ট করার জন্য আমাকে কিছু জিনিস দিয়ে আমাকে মাল্টিপ্লাই করতে হবে, আর যেটা দিয়ে আমরা মাল্টিপ্লাই করব তাকে বলা হয় কি না মাল্টিপ্লাইং ফ্যাক্টর বা ইন্টিগ্রেটিং ফ্যাক্টর, বা যেটাকে বলা হয় কি না আইএফ। ঠিক আছে, আইএফ বা ইন্টিগ্রেটিং ফ্যাক্টর। তো যেটা দিয়ে আমি মাল্টিপ্লাই করব, কাকে মাল্টিপ্লাই করব না আমি সাপোজ এটাকে আমি cos x cos y দিয়ে আমি মাল্টিপ্লাই করে দিলাম। ঠিক আছে, cos x cos y দিয়ে। আচ্ছা যদি পুরো টার্মটাকে cos x cos y দিয়ে গুণ করি তাহলে tan y আছে, tan y মানে কি আমরা জানি sin y ডিভাইডেড বাই cos y ইন্টু cos x cos y ইন্টু dx ডি প্লাস tan x আছে, tan x মানে আমরা জানি sin x বাই cos x ইন্টু cos y ইন্টু dy ইকুয়াল টু 0। আচ্ছা দেখো তো তাহলে cos y ক্যান্সেল, cos x ক্যান্সেল, তাহলে আমরা এখানে পাচ্ছি sin y cos x dx প্লাস আমরা পাচ্ছি sin x cos y dy ইকুয়াল টু 0। আচ্ছা এবার দেখো তো এটা সেই mdx প্লাস ndy ফর্মে চলে এসেছে। তাহলে এবার আমি যদি ডেল এম বাই ডেল ওয়াই বের করি তাহলে কি না আমরা দেখতে পারবো শুধুমাত্র ওয়াইয়ের টার্মটা, এটা ডেল এম বাই ডেল ওয়াই যখন করবো cos xটা আমার শুধুমাত্র কনস্ট্যান্ট হয়ে গেল, ডেল এম বাই ডেল ওয়াই সাইন ওয়াইয়ের ডেরিভেটিভ কত হয়ে গেল না cos y হয়ে গেল। এবার যদি ডেল এন বাই ডেল এক্স করি তাহলে দেখো তো এখানে ওয়াইটা কনস্ট্যান্ট, তার মানে cos y যা আছে রয়ে গেল, সাইন এক্স এর ডেরিভেটিভ উইথ রেসপেক্ট টু এক্স ইকুয়াল টু কত হলো না cos x হয়ে গেল। তাহলে আমরা দেখতে পাচ্ছি এখানেও cos x cos y, এখানেও cos x cos y। এতক্ষণে ডিফারেনশিয়াল ইকুয়েশনটা কি হয়েছে না এক্সাক্ট ডিফারেনশিয়াল ইকুয়েশন হয়েছে। এতক্ষণ ছিল কি নট এক্সাক্টকে এক্সাক্ট করার জন্য যে জিনিসটা দিয়ে আমি গুণ করছি সেটাকেই বলা হচ্ছে কি ইন্টিগ্রেটিং ফ্যাক্টর বা আইএফ বা মাল্টিপ্লাইং ফ্যাক্টর। ঠিক আছে, এবার আমরা তো জানি এক্সাক্ট যখন হয়ে গেল ইন্টিগ্রেশন অফ সাইন ওয়াই ইন্টু cos x dx, আর একবারটি বের করবো ইন্টিগ্রেশন অফ সাইন এক্স cos y dy। ঠিক আছে, আচ্ছা যেহেতু এটা x আছে তার মানে xটা একমাত্র ভ্যারিয়েবল, yটা কনস্ট্যান্ট, তার মানে sin y বাইরে বেরিয়ে গেল। cos x এর ইন্টিগ্রেশন কি হয় না cos x এর ইন্টিগ্রেশন আমরা জানি হয় sin x। আবার দেখো এখানে dy মানে sin xটা আমার বাইরে বেরিয়ে গেল,
এবার cos y এর কি হবে না ডিফারেন্স ইন্টিগ্রেশন কি হবে না sin y, ঠিক আছে। তাহলে sin x sin y, তাহলে অতএব এখানেও sin x sin y, এখানেও sin x sin y প্লাস c, তাহলে অতএব রিকোয়ার্ড সলিউশনটা কি হলো না সলিউশন ইকুয়াল টু, যেহেতু দুটোই আছে তো সুতরাং আমি একবার লিখবো, সেখানে হবে sin x sin y প্লাস c ইকুয়াল টু 0 বা sin x sin y ইকুয়াল টু c। এই হলো কি না রিকোয়ার্ড সলিউশন। আশা করি জিনিসটা বুঝাতে পারলাম, কনসেপ্টটা বুঝাতে পারলাম। এবার আমার প্রশ্ন হচ্ছে, একটা প্রশ্ন মাথার মধ্যে চলেই আসবে যে আমি কি করে বুঝবো cos x cos y টা গুণ করতে হবে বা এরকম কোন একটা ইন্টিগ্রেটিং ফ্যাক্টর দিয়ে গুণ করতে হবে। তো তার জন্য আমাকে বেশ কিছু রুল আছে, সেই সমস্ত রুলগুলো সম্পর্কে তোমাকে আমি এখনই আলোচনা করে দিচ্ছি। আচ্ছা, ফার্স্ট যেটা আছে সেটা দেখো তো, গিভিং এক্সপ্রেশন একটা দেওয়া আছে dx প্লাস মাইনাস dy, তাহলে dx প্লাস মাইনাস dy যদি থাকে তাহলে সেক্ষেত্রে কোনো ইন্টিগ্রেটিং ফ্যাক্টর দরকারই নেই, আমি ডিটা কমন নিয়ে নিলাম, x প্লাস মাইনাস y করে দেবো। তাহলে ডিফারেন্সিয়েশন অফ x প্লাস মাইনাস y এর যদি ইন্টিগ্রেশন করে দিই তাহলে কি হবে না x প্লাস মাইনাস y, খুব সুন্দরভাবে ইন্টিগ্রেশন আমরা করতে পারছি, অসুবিধা কিছু নেই। আসলে আমার মেনলি সমস্যা কোথায় না ইন্টিগ্রেশনটা করতে পারাটাই সমস্যা, যদি ইন্টিগ্রেশন করতে পারি তাহলে তো কোনো প্রবলেমই নেই, ঠিক আছে। এবার দেখো পরবর্তী যেটা আছে x dx প্লাস y dy, ঠিক আছে। আচ্ছা, x dx এটাকে তো আমি লিখতে পারি x dx কে d অফ x স্কোয়ার বাই 2, কারণ কি d অফ ডিফারেন্সিয়েশন অফ x স্কোয়ার মানেই কত 2x dx, ঠিক আছে, বাই 2 করে দিলে 2টা কেটে যাচ্ছে মানে x dx হয়ে গেল। তাহলে x dx প্লাস মাইনাস y dy টাকে আমি একই রকম ভাবে লিখতে পারি ডিফারেন্সিয়েশন অফ y স্কোয়ার বাই 2, তার মানে এই পুরো টার্মটাকে আমি লিখতে পারি d অফ x স্কোয়ার প্লাস মাইনাস y স্কোয়ার ইন্টু 1/2, ঠিক আছে। আচ্ছা, তাহলেই দেখো তো 1/2টা কনস্ট্যান্ট টার্ম বাইরে বেরিয়ে যাচ্ছে, এর যখন ডিফারেন্সিয়েশনের ইন্টিগ্রেশন করব তখন ডিটা শুধু কেটে গিয়ে কত হয়ে যাবে x স্কোয়ার প্লাস মাইনাস y, ব্যাস। পরবর্তী যদি থাকে x dy প্লাস y dx, তাহলে আমি এক্ষেত্রে লিখতেই পারি d অফ x y ডিফারেন্সিয়েশন অফ x y, আমরা জানি x y এর ডিফারেন্সিয়েশন কি হয় x ইন্টু dy প্লাস y ইন্টু dx, এটাই তো আছে। নেক্সট যদি থাকে এটা প্লাসের জায়গায় মাইনাস থাকে x dy মাইনাস y dx, কি করব তখন তাকে অনেকগুলো ইন্টিগ্রেটিং ফ্যাক্টর দিয়ে বিভিন্ন রকম ভাবে বিভিন্ন রকম ভ্যালুটা বের করা যায়। যদি আমি এটাকে x স্কয়ার দিয়ে ভাগ করে দিই, অর্থাৎ ইন্টিগ্রেটিং ফ্যাক্টর হিসেবে 1/x স্কয়ার দিয়ে যদি আমি গুণ করে দিই, খুব ইম্পর্টেন্ট, দেখো ভালো করে, তাহলে কি হবে না নিচে x স্কয়ার চলে আসছে, তাহলে x স্কয়ার উপরে হচ্ছে x dy মাইনাস y dx, এটা কার ফর্মুলা না ডিফারেন্সিয়েশন অফ y বাই x এর ফর্মুলা পড়ে যাচ্ছে। তাহলে যখনই আমি d অফ y বাই x আকারে লিখতে পাচ্ছি তার মানে আমি এটা খুব সহজে ইন্টিগ্রেশন করতে পারবো। নেক্সট যেটা আছে 1/x স্কয়ার প্লাস y স্কয়ার, তো আচ্ছা 1/x স্কয়ার প্লাস y স্কয়ার দিয়ে যদি গুণ করি এটা কত আছে x dy মাইনাস y dx, এটা ডিভাইডেড বাই x স্কয়ার প্লাস y স্কয়ার, এটা কার সূত্রে পড়ছে না tan ইনভার্স y বাই x এর সূত্রে পড়ছে। তাহলে ডিফারেন্সিয়েশন অফ tan ইনভার্স y বাই x এর সূত্রে যেটা সেটা বসিয়ে দিলেই কাজ সারা সুন্দর হয়ে যাচ্ছে। নেক্সট যদি আমি 1/xy দিয়ে গুণ করি তাহলে দেখো তো x dy মাইনাস y dx, এটা আমি কি করতে পারি না x dy মাইনাস y dx ডিভাইডেড বাই xy, আচ্ছা x ক্যান্সেল হয়ে যাচ্ছে, তার মানে dy বাই y মাইনাস dx বাই x, dy বাই y তার মানে কি এটা আমরা জানি ডিফারেন্সিয়েশন অফ log x এর ইন্টিগ্রেশন, log x এর ডিফারেন্সিয়েশন কত হয় না 1/x, তার মানে dy বাই y মানে এটাকে আমি লিখতে পারবো কি না log y মাইনাস এটা লিখতে পারবো log x, তার মানে ডেরিভেটিভ অফ log অফ y বাই x, ব্যাস একদম ইজি জিনিস, এটাও ডেরিভেটিভ আকারে ফর্মে লিখতে পারলাম। নেক্সট যেটা আছে y dx মাইনাস x dy যদি থাকে তাকে আমি কি করব না এই যে যেমন x dy মাইনাস y dx ছিল, একে x স্কয়ার দিয়ে ভাগ করলাম y বাই x করার জন্য, কারণ কি আমরা জানি নিচে হয় v স্কয়ার, এখানে v ইন্টু du মাইনাস u ইন্টু dv, ঠিক আছে। তাহলে এই তো সূত্র ছিল d অফ u বাই v এর, du বাই u বাই v এর সূত্র নিচে v স্কয়ার নামে, তাহলে কি প্রথমে এখানে v ইন্টু du মাইনাস u ইন্টু dv, তাহলে একই রকম করে এখানে যেহেতু y দিয়ে শুরু আছে তো সুতরাং নিচে একে কত দিয়ে গুণ করতে হবে y স্কয়ার দিয়ে গুণ করতে হবে, তখন এটার ভ্যালুটা কত আসছে d অফ x বাই y, একই রকম জিনিস। আচ্ছা x dx প্লাস y dy যদি থাকে তাকে আমি যদি 1/x স্কয়ার প্লাস y স্কয়ার দিয়ে গুণ করে দিই তাহলে কত পাচ্ছি না x dx প্লাস y dy, এটাকে তো আমি কিছুক্ষণ আগে বললাম, এই দেখো d অফ x স্কয়ার প্লাস y স্কয়ার ইন্টু হাফ, ঠিক আছে, তার মানে হাফটা আমি বাইরে রেখে দিলাম, d অফ x স্কয়ার প্লাস y স্কয়ার ডিভাইডেড বাই x স্কয়ার প্লাস y স্কয়ার, এটা কি dx বাই x এর dx বাই x হয়ে যাচ্ছে, তার মানে কি লিখতে পারি এটাকে log x এর ডেরিভেটিভ বলতে পারি। তাহলে d অফ হাফ তো কনস্ট্যান্ট, হাফটা ভিতরে থাকা বাইরে থাকা সব সমান, ঠিক আছে, তাহলে হাফ ইন্টু d অফ log অফ x স্কয়ার প্লাস মাইনাস y স্কয়ার, এটাও লিখতে পারা যায় এই প্লাস y স্কয়ার, ঠিক আছে। তো এই হচ্ছে কি না আমার এক্সাক্ট ডিফারেনশিয়াল ইকুয়েশন, নন এক্সাক্ট ডিফারেনশিয়াল ইকুয়েশনকে এক্সাক্ট ডিফারেনশিয়াল ইকুয়েশন করার জন্য এইগুলো ইন্টিগ্রেটিং ফ্যাক্টর দিয়ে আমি কি করব না গুণ করব, ব্যাস। প্রয়োজনে কখন কি কোন ইন্টিগ্রেটিং ফ্যাক্টর লাগবে সেটা অঙ্ক করতে করতে আমরা বুঝতে পারবো, ঠিক আছে। তো দেখো পরবর্তী ফার্স্ট যে অঙ্কটা আছে সেটা কি লেখা আছে y প্লাস x ইন্টু dx প্লাস x dy ইকুয়াল টু 0 লেখা আছে, ঠিক আছে। তাহলে আচ্ছা এটাকে আমি ভেঙে লিখতে পারি y dx প্লাস x dx প্লাস x dy ইকুয়াল টু 0, ঠিক আছে। আচ্ছা x dx এরা সব x এর লোক, এখানে কেউ y নেই, তার মানে এটাকে সম্পূর্ণ আলাদা করে, এগুলো কি x আর y মিশামিশি আছে, তাহলে আমি একে লিখতে পারি y dx প্লাস x dy, এটাকে এক কাছে রেখে দিলাম, প্লাস x dx ইকুয়াল টু 0,
ঠিক আছে না? আচ্ছা ওয়াই ডিএক্স প্লাস এক্স ডিআইকেই তো লিখতে পারি ডি অফ এক্স ওয়াই প্লাস এক্স ডিএক্স ইকুয়াল টু 0। এবার যদি দুদিকে আমি ইন্টিগ্রেশন নিয়ে নিই, ডিফারেন্সিয়েশন অফ এক্স ওয়াই এর ইন্টিগ্রেশন কত হবে না এক্স ওয়াই প্লাস এক্স ডিএক্স এর ইন্টিগ্রেশন কত হচ্ছে না এক্স স্কোয়ার বাই 2 ইকুয়াল টু সি। ঠিক আছে, তার মানে কি হলো না 2xy প্লাস এক্স স্কোয়ার ইকুয়াল টু সি। ঠিক আছে, এই হলো আমার কি না রিকোয়ার্ড সলিউশন। ব্যাস, একদম ইজি। আমরা নেক্সট অঙ্কে চলে যাই। নেক্সট অঙ্ক যেটা আছে, দেখো কি আছে না ওয়াই ডিএক্স মাইনাস এক্স ডিওয়াই প্লাস লগ এক্স ডিএক্স। দেখো তো যেটা আছে সেটা হচ্ছে কি না ওয়াই ডিএক্স মাইনাস এক্স ডিওয়াই প্লাস লগ এক্স ডিএক্স ইকুয়াল টু 0 আছে। ঠিক আছে, তাহলে দেখো এখানে কি এটা কমপ্লিটলি এক্স এর টার্ম, এটাকে আলাদা করে দিই। তাহলে আমি এটাকে আলাদা করে দিলাম, লগ এক্স ডিএক্স ইকুয়াল টু মাইনাস এক্স ডিওয়াইটা এপাশে চলে আসছে, কি হচ্ছে না এক্স ডিওয়াই মাইনাস কি চলে আসছে না ওয়াই ডিএক্স চলে আসছে। আচ্ছা একটা জিনিস ভালো করে ভাবো তো, আমাকে তো এখানে ইন্টিগ্রেটিং ফ্যাক্টর লাগবেই, কারণ এক্স ডিওয়াই মাইনাস ওয়াই ডিএক্স আছে। এখানে ইন্টিগ্রেটিং ফ্যাক্টর হিসেবে এমন জিনিস এখানে গুণ করতে হবে বা ভাগ করতে হবে যেটাতে এমনভাবে দেখতে হবে যে এখানে আমার কি আছে, শুধু এক্স এর টার্ম আছে। আচ্ছা যদি আমি এখানে এক্স স্কোয়ার দিয়ে ভাগ করে দিই, আমি আগেই করালাম, তাহলে আমরা দেখতে পাচ্ছি কিনা এটা ডি অফ ওয়াই বাই এক্স ফর্মে চলে আসছে। ঠিক আছে, ডি অফ ওয়াই বাই এক্স, কারণ কি এক্স স্কোয়ার এখানে এক্স ডিওয়াই মাইনাস ওয়াই ডিএক্স, আর এটার আমি ডেরিভেটিভ ইন্টিগ্রেশন তো এটা করতেই পারবো, কারণ কি দুটোই হচ্ছে কিনা এক্স এর কোয়ান্টিটি আছে। তো সুতরাং এবার আমি কি করবো না এই দুটোকে ইন্টিগ্রেশন করে দেবো। আচ্ছা দেখো তো এটা কি ইন্টিগ্রেশন বাই পার্টস করতে হবে, অর্থাৎ ইউভি যে ফর্মটা ছিল না, তাহলে দেখো ইউভি ফর্মের ক্ষেত্রে আমরা জানি এল আই এ টি ই যে ফর্ম আমরা পড়েছিলাম। ঠিক আছে, প্রথমে হচ্ছে লগারিদম, তারপর হচ্ছে ইন্টিগ্রেশন, তারপরে অ্যালজেব্রিক, তারপর ট্রিগোনোমেট্রি, তারপর এক্সপোনেনশিয়াল। ঠিক আছে, তো এই রকম ফর্মগুলো যেটা পড়েছিলাম। তো আচ্ছা তাহলে এখানে প্রথমে কি আছে না লগারিদম ফাংশন আছে, এটাকে ফার্স্ট ফাংশন ধরতে হবে, 1/x স্কয়ার টার্মটাকে সেকেন্ড ফাংশন ধরতে হবে। তাহলে আমরা কি করব না log x ইনটু ইন্টিগ্রেশন অফ সেকেন্ড ফাংশন 1/x স্কয়ার ইনটু dx। যাদের ইন্টিগ্রেশন সম্পর্কে অত বেশি ভালো ক্লিয়ার কনসেপ্ট নেই, বা হয়তো অনেক সময় অনেকদিন আগে কনসেপ্ট তো সবারই আছে, কিন্তু অনেক সময় কি হয় না বহুদিন না করার ফলে একটু ভুলে গেছো, তারা একটু এই চেষ্টা ঝালিয়ে নেবে। মাইনাস ইন্টিগ্রেশন অফ আমরা জানি কি ddx অফ ফার্স্ট ফাংশন কোনটা আছে না log x ইনটু ইন্টিগ্রেশন অফ সেকেন্ড ফাংশন কত না 1/x স্কয়ার dx, পুরো হোল dx, কারণ যে সামনে ইন্টিগ্রেশন দেওয়া ছিল না। ঠিক আছে, তাহলে এটার আমার ফাংশন হয়ে গেল মাইনা ইকুয়াল টু এখানে কি আছে ইন্টিগ্রেশন অফ x dy মাইনাস y dx, তার মানে ইন্টিগ্রেশন অফ d অফ y বাই x, এটাকে আমি ক্লিয়ারলি লিখতে পারি, প্লাস সি একটা দিয়ে দিলাম আমার পছন্দ মতো। ঠিক আছে, আচ্ছা log x আমার এখানে হয়ে গেল ইন্টিগ্রেশন অফ 1/x স্কয়ার ইকুয়াল টু আমি একে কি লিখতে পারি না মাইনাস 1/x মাইনাস ইন্টিগ্রেশন অফ ddx অফ log x এর ইন্টিগ্রেশন কত না এই ডিফারেন্সিয়েশন কত না 1/x ইনটু এটা কত মাইনাস 1/x ইনটু dx। ক্লিয়ার, ইকুয়াল টু একে তো লিখতেই পারি y বাই এক্স প্লাস সি। ঠিক আছে, তাহলে দেখো log x ইন্টু মাইনাস 1/x, তার মানে আমি একে লিখে দিলাম কত মাইনাস log x ডিভাইডেড বাই এক্স। আচ্ছা মাইনাসে মাইনাসে প্লাস হয়ে গেল ইন্টিগ্রেশন 1/x স্কোয়ার ইন্টু dx। দেখো যেটা হচ্ছে তাহলে কি না 1/x স্কোয়ার ইন্টু dx ইকুয়াল টু y বাই এক্স প্লাস সি। ঠিক আছে, তাহলে এবার দেখো তো মাইনাস log x ডিভাইডেড বাই এক্স মাইনাস এটা কত 1/x স্কয়ার ইন্টিগ্রেশন কত না মাইনাস 1/x ইকুয়াল টু y বাই এক্স প্লাস সি। তাহলে যেটা আসছে তাহলে যেটা হচ্ছে কি না log x বাই এক্স প্লাস 1/x, মাইনাসটা এখানে প্লাস হয়ে যাবে, প্লাস y বাই এক্স ইকুয়াল টু সি। তার মানে যেটা আসছে সেটা হচ্ছে y প্লাস log x মাইনাস cx প্লাস 1 ইকুয়াল টু 0। এই হচ্ছে কি না রিকোয়ার্ড সলিউশন, একদম ইজি জিনিস। নেক্সট যে অঙ্কটা আছে সেটা দেখো তো 1 প্লাস xy ইন্টু y ইন্টু dx প্লাস 1 মাইনাস xy ইন্টু x dy ইকুয়াল টু 0। ঠিক আছে, আচ্ছা এটাকে আমি নর্মাল গুণ করে দেবো, তাহলে কি আসছে না y dx প্লাস x y স্কোয়ার dx প্লাস x dy মাইনাস x স্কোয়ার y ইন্টু dy ইকুয়াল টু 0। ঠিক আছে, আচ্ছা এই যে y dx এর সাথে একই সাথে পাচ্ছি কিনা x dy, তাহলে আমি এই দুটোকে পাশাপাশি রেখে দিলাম y dx প্লাস x dy y dx প্লাস x dy। ঠিক আছে, প্লাস এখানে কত পাচ্ছি না x y স্কোয়ার dx মাইনাস x স্কোয়ার y ইন্টু dy ইকুয়াল টু 0 আসছে। আচ্ছা একে তো আমি লিখতে পারি d অফ এক্স ওয়াই, প্লাস এখান থেকে দেখো তো এক্স ওয়াইটা কমন যাচ্ছে, এক্স ওয়াইটা কমন গেলে যেটা আসছে সেটা হচ্ছে কি না y dx মাইনাস এক্স ডিওয়াই, কিন্তু এখানে তো এক্স ওয়াই আছে, y dx মাইনাস এক্স ডিওয়াই ইকুয়াল টু 0। ঠিক আছে,
ওয়াই ডিএক্স মাইনাস এক্স ওয়াই কমন নিলে ওয়াই ডিএক্স মাইনাস এক্স ডিওয়াই ইকুয়াল টু 0। আচ্ছা, এবার আমি সবগুলোকে যদি এক্স ওয়াই দিয়ে ডিভাইড করে দিই তাহলেও কিন্তু আমার মানটা আসছে না। কেন বলতো? কারণ ডিএক্স ওয়াই বাই এক্স ওয়াই এটা নেই ফর্ম চলে আসলো, কিন্তু এটা এক্স ওয়াই ক্যান্সেল হয়ে যাচ্ছে, দিয়ে কি না ওয়াই ডিএক্স মাইনাস এক্স ডিওয়াই চলে যাচ্ছে। তাহলে এটাকে একটা কাজ করতে হবে, আমাকে আরও একটা এক্স ওয়াই দিয়ে যদি আমি গুণ করে দিই তাহলে কি আসবে? তাহলে দেখো তো, ডিএক্স ওয়াই ডিভাইডেড বাই এক্স ওয়াই তার হোল স্কোয়ার হয়ে যাচ্ছে। তাহলে ইন্টিগ্রেশন অফ যেটা বেরোচ্ছে ডি অফ এক্স ওয়াই ডিভাইডেড বাই এক্স ওয়াই তার হোল স্কোয়ার প্লাস একটা এক্স ওয়াই ক্যান্সেল হয়ে যাচ্ছে। এবার যখন এটার ইন্টিগ্রেশন করে দিচ্ছি ওয়াই ডিএক্স ডিভাইডেড বাই এক্স ডিওয়াই, দেখো তো ওয়াই ক্যান্সেল মানে ইন্টিগ্রেশন অফ ডিএক্স বাই এক্স চলে আসছে, মাইনাস আবার ইন্টিগ্রেশন এক্স আর এক্স ক্যান্সেল হয়ে যাচ্ছে, তার মানে মাইনাস ডিওয়াই ডিভাইডেড বাই ওয়াই ইকুয়াল টু 0। আচ্ছা দেখো তো, ডিএক্স বাই এক্স স্কোয়ার তার ইন্টিগ্রেশন কত হয়? মাইনাস 1/x। আমি এই বললাম যেহেতু এক্স ওয়াই আছে তো মাইনাস 1/xy প্লাস ইন্টিগ্রেশন অফ ডিএক্স বাই এক্স এর ইন্টিগ্রেশন কত হয়? না লগ এক্স মাইনাস লগ ওয়াই, তার মানে একদম লিখতে পারি কি না লগ অফ এক্স বাই ওয়াই ইকুয়াল টু সি। ব্যাস, একদম অ্যান্সার হয়ে গেল। নেক্সট যে অঙ্কটা আছে এক্স প্লাস ওয়াই ইন্টু ডিওয়াই প্লাস ওয়াই মাইনাস এক্স ইন্টু ডিএক্স ইকুয়াল টু 0। তাহলে আচ্ছা এটাকে লিখলাম কত? এক্স ডিওয়াই প্লাস ওয়াই ডিওয়াই প্লাস ওয়াই ডিএক্স মাইনাস এক্স ডিএক্স ইকুয়াল টু 0। আচ্ছা দেখো তো, এখানে একটা জিনিস ভালো করে ভাবো, এক্স ডিওয়াই প্লাস ওয়াই ডিএক্স আছে, ঠিক আছে? তাহলে এই দুটোকে এক কাছে নিয়ে আসবো, এক্স ডিওয়াই প্লাস ওয়াই ডিএক্স প্লাস এইটা তো আছেই ওয়াই ডিওয়াই মাইনাস এক্স ডিএক্স ইকুয়াল টু 0, ঠিক আছে? এটা তো একদম ইজি, এটাকে আমি ডাইরেক্টলি লিখতে পারি ডি অফ এক্স ওয়াই প্লাস ওয়াই ডিওয়াই মাইনাস এক্স ডিএক্স ইকুয়াল টু 0। এবার তিন দিকে ইন্টিগ্রেশন নিয়ে নিলে এর ডিফারেন্সিয়েশনের ইন্টিগ্রেশন কত? না এক্স ওয়াই হয়ে গেল, ওয়াই ডিওয়াই এর মানে হচ্ছে ওয়াই স্কোয়ার বাই 2 মাইনাস এক্স ডিএক্স এর হচ্ছে এক্স স্কোয়ার বাই 2 প্লাস সি ইকুয়াল টু 0। ব্যাস, প্রোডাক্টসের আনসার হয়ে গেল। নেক্সট যে অঙ্কটা আছে দেখো তো, এক্স প্লাস ওয়াই ইন্টু ডিএক্স মাইনাস ডিওয়াই প্লাস ইকুয়াল টু ডিএক্স প্লাস ডিওয়াই, ঠিক আছে? তো এই যে এই অঙ্কটা আছে কোনো ব্যাপার নেই, একদম ইজিভাবে কাজ করে নেব। প্রথম কাজ হচ্ছে আমি জাস্ট গুণ করে নেব। তাহলে কি আসছে না এক্স ডিএক্স মাইনাস এক্স ডিওয়াই প্লাস ওয়াই ডিএক্স মাইনাস ওয়াই ডিওয়াই ইকুয়াল টু ডিএক্স প্লাস ডিওয়াই। এবার দেখো তো ডিএক্সগুলো একদিকে আর ডিওয়াইগুলো একদিকে নিয়ে নিই। আচ্ছা যদি ডিএক্সটা একদিকে নিয়ে নিই, এখানে কত পাচ্ছি? এক্স, ডিএক্স এর সাথে প্লাস কত পাচ্ছি? ওয়াই, এই ডিএক্সটা এপাশে চলে এলে -1 ইকুয়াল টু এখানে যদি ডিওয়াইটা নিয়ে নিই তাহলে দেখো তো ডিওয়াই এর সাথে মাইনাস এক্সটা এপাশে চলে আসছে প্লাস এক্স, ডিওয়াই এর সাথে মাইনাস ওয়াইটা এপাশে চলে যাচ্ছে প্লাস ওয়াই। আচ্ছা ডিওয়াই এখানে অলরেডি আছে কত না +1, তার মানে ডিএক্স ইন্টু এক্স প্লাস ওয়াই প্লাস 1। এবার আচ্ছা ডিএক্স বাই ডিওয়াই যদি করি তাহলে ভ্যালুটা কত আসছে? এক্স প্লাস ওয়াই প্লাস 1 ডিভাইডেড বাই এক্স প্লাস ওয়াই মাইনাস 1, ঠিক আছে? আচ্ছা এবার আমি ধরে নিলাম লেট এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু জেড ধরে নিলাম, ঠিক আছে? তাহলে আমি এখানে বলতে পারি 1 প্লাস ডিওয়াই ডিএক্স ইকুয়াল টু ডিজেড ডিএক্স, ঠিক আছে? 1 প্লাস ডিওয়াই ডিএক্স ইকুয়াল টু ডিজেড ডিএক্স, ঠিক আছে? আচ্ছা তাহলে ডিএক্স ডিওয়াই আছে, ডিএক্স ডিওয়াই যদি আমি করি, ঠিক আছে, তাহলে আমি এটাকে ঘুরিয়ে দিতে পারি কারণ আমরা এখানে ডিওয়াই ডিএক্স করেছি। তো একই জিনিস, তাহলে আমি এটাকে ঘুরিয়ে দিলাম ডিওয়াই ডিএক্স ইকুয়াল টু এক্স প্লাস ওয়াই মাইনাস 1 ডিভাইডেড বাই এক্স প্লাস ওয়াই প্লাস 1, ঠিক আছে? আচ্ছা ডিওয়াই ডিএক্স ইকুয়াল টু কত লিখতে পারি? ডিজেড ডিএক্স মাইনাস 1, তাহলে এটা লিখে দিলাম ডিজেড ডিএক্স মাইনাস 1 ইকুয়াল টু এক্স প্লাস ওয়াই মানে কত আছে? জেড মাইনাস 1 ডিভাইডেড বাই জেড প্লাস 1। মাইনাস 1টা সমানের ডান দিকে চলে গেলে কি হয়ে যাচ্ছে? প্লাস 1। আচ্ছা জেড প্লাস 1 যদি নিয়ে নিই তাহলে জেড মাইনাস 1 প্লাস জেড প্লাস 1, মাইনাস 1 প্লাস 1 ক্যান্সেল হয়ে যাচ্ছে, তার মানে যেটা ভ্যালুটা বের হচ্ছে সেটা হচ্ছে কত না ডিজেড ডিএক্স ইকুয়াল টু, তার মানে এখান থেকে আসছে কি না ডিজেড মানে জেড প্লাস 1 ডিভাইডেড বাই 2z ইন্টু ডিজেড ইকুয়াল টু ডিএক্স। ব্যাস, তাহলে এবার তো একদম ইজি বের করে নিতে পারবো। তাহলে 1/2টাকে আমি বাইরে রেখে দিলাম, জেড বাই জেড মানে 1 প্লাস 1/z ইন্টু ডিজেড ইকুয়াল টু ডিএক্স। দুদিকে কি করলাম না ইন্টিগ্রেশন নিয়ে নিলাম, হাফ ইন্টু হাফটা বাইরে, ডিজেড এর ইন্টিগ্রেশন কত না জেড প্লাস 1/z এর ইন্টিগ্রেশন কত না লগ জেড ইকুয়াল টু এক্স প্লাস সি, ঠিক আছে? তাহলে হাফ ইন্টু জেড মানে কি পড়েছিলাম না এক্স প্লাস ওয়াই ধরেছিলাম প্লাস লগ অফ এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু এক্স প্লাস সি, ঠিক আছে? ব্যাস এই হচ্ছে আমাদের অ্যান্সার, ঠিক আছে? একদম প্রোডাক্ট অ্যান্সার বেরিয়ে গেল। পরবর্তী যে অঙ্কটা আছে আর একটা অঙ্ক আমি করিয়ে দিচ্ছি, দেখো এক্স ডিওয়াই মাইনাস ওয়াই ডিএক্স ইকুয়াল টু কস অফ 1/x ডিএক্স, একদম ইজি অঙ্ক।
আচ্ছা এখানটা আমি দেখতেই পাচ্ছি এটা পুরো কি না এক্স এর ফাংশন, কোনো ঝামেলার কোনো ব্যাপার নেই। এইখানটা কি আছে না এক্স আর ওয়াই মিলে আছে। আচ্ছা এখানে যেহেতু এক্স এর ফাংশন আছে, তো আমি এটাকে যদি নর্মাল ফর্মে লিখতে যাই তাহলে আমার কি হবে, এক্স ডিওয়াই মাইনাস ওয়াই ডিএক্স ডিভাইডেড বাই এক্স স্কোয়ার ইকুয়াল টু 1/x স্কোয়ার ইন্টু কস অফ 1/x ডিএক্স। ঠিক আছে, আচ্ছা এটাকে আমি লিখতে পারি তো ডি অফ ওয়াই বাই এক্স ইকুয়াল টু এই যে কস অফ 1/x আছে না, তাহলে ধরে নিলাম লেট 1/x ইকুয়াল টু জেড, তার মানে মাইনাস 1/x স্কোয়ার ইন্টু ডিএক্স ইকুয়াল টু ডিজেড। তাহলে এটা মাইনাস চলে আসছে। কস অফ 1/x মানে হচ্ছে কত না কস জেড, আর 1/x স্কোয়ার ইন্টু ডিএক্স, দেখো 1/x স্কোয়ার ইন্টু ডিএক্স ইকুয়াল টু কত চলে আসছে না ডিজেড। এবার আমি দুদিকে ইন্টিগ্রেশন নিয়ে নিলাম। ডি অফ ওয়াই বাই এক্স এর ইন্টিগ্রেশন কত হলো না ওয়াই বাই এক্সই হয়ে গেল, ইকুয়াল টু মাইনাস অফ কস জেড এর ইন্টিগ্রেশন কত না সাইন জেড প্লাস সি। ঠিক আছে, তার মানে যেটা আসছে ওয়াই বাই এক্স প্লাস সাইন জেড, জেড মানে কত না জেড মানে 1/x ইকুয়াল টু সি। ব্যাস ফটাক্স অ্যান্সার বেরিয়ে গেল। দেখো নেক্সট যে অঙ্কটা আছে সেই নেক্সট অঙ্কটা কি লেখা আছে, এক্স ডিওয়াই ইকুয়াল টু ওয়াই ইন্টু ওয়াই লগ এক্স মাইনাস 1 ইন্টু ডিএক্স। ঠিক আছে, আচ্ছা একে তো লিখতে পারি না এক্স ডিওয়াই ইকুয়াল টু ওয়াই গুণ করলে ওয়াই স্কোয়ার লগ এক্স ইন্টু ডিএক্স মাইনাস ওয়াই ডিএক্স। ব্যাস ঠিক আছে, আচ্ছা এই যে ওয়াই ডিএক্সটা এখানে নিয়েই আসবো, বুঝতেই পারছো যে এক্স ডিওয়াই প্লাস ওয়াই ডিএক্স ইকুয়াল টু আমরা পাচ্ছি ওয়াই স্কোয়ার লগ এক্স ডিএক্স। ঠিক আছে, তাহলে আচ্ছা এবার একটা জিনিস দেখো, তাহলে দেখো এটাকে তো আমি লিখতেই পারি ডি অফ এক্স ওয়াই ইকুয়াল টু ওয়াই স্কোয়ার ইন্টু লগ এক্স ইন্টু ডিএক্স। আচ্ছা এখানে আমাকে কি করতে হবে না, এখানে এক্স সম্বলিত টার্মটাকে আনতে হবে, এখানে এক্স ওয়াই আছে, তাহলে নিশ্চয়ই এখানে ওয়াই স্কোয়ারকে কাটাবো, তো এখানে ওয়াই স্কোয়ার লিখলাম, আর তার সাথে এক্স স্কোয়ার নিয়ে আসবো, এখানেও এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার দিয়ে দেবো, যাতে আমার কি হবে না ক্যালকুলেশনটা অনেকটা সুবিধা হয়। তাহলে এবার দেখো ওয়াই স্কোয়ার কেটে যাচ্ছে, এটারও ইন্টিগ্রেশন সুন্দর করতে পারবো। আচ্ছা ডি অফ এক্স ওয়াই ডিভাইডেড বাই এক্স ওয়াই তার হোল স্কোয়ার, তার মানে কি ডিএক্স বাই এক্স স্কোয়ার বা 1/x স্কোয়ার ইন্টু ডিএক্স এর ইন্টিগ্রেশন কত হয় দেখো তো, তাহলে এটা কত হচ্ছে না মাইনাস 1/x ওয়াই চলে আসছে ইকুয়াল টু এটা কি এই যে এম বাই এই যে ফার্স্ট ফাংশন আর সেকেন্ড ফাংশন পার্সিয়াল যে ওই ইন্টিগ্রেশন বাই পার্টস করতে হবে। তো সুতরাং ফার্স্ট ফাংশন হচ্ছে লগ এক্স ইন্টু ইন্টিগ্রেশন অফ 1/x স্কোয়ার ইন্টু ডিএক্স মাইনাস ইন্টিগ্রেশন অফ ডিডিএক্স অফ লগ এক্স, এটা একদম করে দিচ্ছি, ডিডিএক্স অফ লগ এক্স মানে হচ্ছে 1/x ইন্টু যে ইন্টিগ্রেশন অফ 1/x স্কোয়ার, 1/x স্কোয়ার ইন্টিগ্রেশন কত না মাইনাস 1/x ইন্টু ডিএক্স, এটা একদম ডাইরেক্টলি করে দিলাম। ঠিক আছে, তাহলে ইকুয়াল টু কত হচ্ছে লগ এক্স ইন্টু 1/x এর ইন্টিগ্রেশন কত মাইনাস 1/x মাইনাস, দেখো তো এটা কত হচ্ছে মাইনাসে মাইনাসে প্লাস ইন্টিগ্রেশন অফ 1/x স্কোয়ার অলসো ইকুয়াল টু মাইনাস 1/x প্লাস সি। ঠিক আছে, তাহলে ইকুয়াল টু যেটা বেরোচ্ছে সেটা যে লাস্ট পর্যন্ত বেরোলো সেটা কত হলো না মাইনাস 1/x ওয়াই ইকুয়াল টু মাইনাস log x ডিভাইডেড বাই x মাইনাস 1/x ইকুয়াল টু সি। ঠিক আছে, সবগুলোকে বাঁ দিক ডান দিক যদি করে নিই তাহলে কি পাচ্ছি না log x বাই x প্লাস 1/x প্লাস 1/x ওয়াই ইকুয়াল টু সি। ব্যাস অ্যান্সার হয়ে গেল। নেক্সট যে অঙ্কটা আছে সেটা দেখো কি লেখা আছে, এক্স ডিওয়াই মাইনাস ওয়াই ডিএক্স প্লাস এ ইন্টু এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইন্টু ডিএক্স ইকুয়াল টু 0। আচ্ছা এটাকে আমি লিখতে পারি এক্স ডিওয়াই মাইনাস ওয়াই ডিএক্স ইকুয়াল টু প্লাস এটা মাইনাসে চলে আসছে মাইনাস এ ইন্টু এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইন্টু ডিএক্স। ঠিক আছে, আচ্ছা এটা দেখো তো এক্স ডিওয়াই মাইনাস ওয়াই ডিএক্স বাই এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার একটা সূত্র ছিল, কিসের সূত্র না ট্যান ইনভার্স ওয়াই বাই এক্স এর সূত্র, ডি অফ ট্যান ইনভার্স ওয়াই বাই এক্স, এটাকেও কি করলাম না এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার দিয়ে ভাগ করলাম, তো এটা কেটে গেল। এবার আমি যদি এর ইন্টিগ্রেশন দুদিকে নিয়ে নিই তাহলে এটা কি পাচ্ছি না ইন্টিগ্রেশন অফ ডি অফ ট্যান ইনভার্স ওয়াই বাই এক্স ইকুয়াল টু মাইনাস এ ইন্টু ইন্টিগ্রেশন অফ ডিএক্স মানে কত এক্স প্লাস সি। ঠিক আছে, তাহলে যেটা আসছে তাহলে দেখো ইন্টিগ্রেশন অফ ডিফারেন্সিয়েশন মানে যেটা আসছে সেটা হচ্ছে কত না ট্যান ইনভার্স ওয়াই বাই এক্স প্লাস এ এক্স ইকুয়াল টু সি। ব্যাস এই হচ্ছে আমার কি না রিকোয়ার্ড সলিউশন। নয় পরবর্তী যে অঙ্কটা আছে সেটা দেখা যাক, এক্স প্লাস ওয়াই ইন্টু কস অফ ওয়াই বাই এক্স ইন্টু ডিএক্স ইকুয়াল টু এক্স ইন্টু কস অফ ওয়াই বাই এক্স ইন্টু ডিওয়াই। যে সমস্ত অঙ্কগুলো তুলনামূলক একটু ইম্পর্টেন্ট আছে সেগুলো আমি করে দিচ্ছি। আচ্ছা দেখো তো এটাকে আমি লিখতে পারি এক্স ডিএক্স প্লাস ওয়াই ইন্টু কস অফ ওয়াই বাই এক্স ইন্টু ডিএক্স ইকুয়াল টু এক্স ইন্টু কস অফ ওয়াই বাই এক্স ইন্টু ডিওয়াই। আচ্ছা দেখে বুঝতেই পারছো এই কস যেগুলো আছে এগুলোকে একদিকে নিয়ে চলে গেলেই হয়, তাহলে কি না এক্স ডিএক্স প্লাস আমি এখানে কস অফ ওয়াই বাই এক্সটাকে যদি কমন নিয়ে নিই তাহলে আমি কত পাচ্ছি না ওয়াই ডিএক্স মাইনাস এক্স ডিওয়াই ইকুয়াল টু 0।
আচ্ছা ওয়াই ডিএক্স মাইনাস এক্স ডিওয়াই ইকুয়াল টু 0 বেরোচ্ছে। তো আমি এটাকে দেখো যেহেতু এক্স আছে আমি এটার বাই নিচে কত করলাম এক্স স্কোয়ার করলাম, এটারও নিচে বাই এক্স স্কোয়ার করলাম ইকুয়াল টু 0 বাই এক্স স্কোয়ার মানে এক্স স্কোয়ারই। আচ্ছা দেখো তো এক্স স্কোয়ার আনতে গেলে তাহলে আমাকে কি এক্স ডিওয়াই মাইনাস ওয়াই ডিএক্স হতে হবে, কারণ না হলে তো সূত্রটা এক্স বাই ওয়াই বাই এক্স এর সূত্র বসাতে পারবো না। তো তাহলে আমি এটা কি করলাম না এক্স ডিএক্স ডিভাইডেড বাই এক্স স্কোয়ার মাইনাস কস অফ ওয়াই বাই এক্স ইন্টু এটা তো লিখতে পারি ডি অফ ওয়াই বাই এক্স, ডি অফ ওয়াই বাই এক্স। এবার আমি কি করলাম না এর ইন্টিগ্রেশন করে নিলাম ইকুয়াল টু 0। আচ্ছা দেখো তো এক্স আর এটা এক্স স্কোয়ার মানে 1 বাই এক্স হয়ে গেল। আচ্ছা ডিএক্স বাই এক্স এর ইন্টিগ্রেশন কত হয় না লগ এক্স হয়ে যায়, মাইনাস দেখো তো এটা তো দেখতে পাচ্ছি কস এক্স ডিএক্স, এরকম ফর্ম আসছে না, কস অফ এই ওয়াই বাই এক্সটাকে পুরো এক্স ধরে নাও কস এক্স ডিএক্স, তাহলে কস এক্স এর ইন্টিগ্রেশন কি হয় কস এক্স এর ইন্টিগ্রেশন হয় সাইন এক্স, দ্যাট মিনস সাইন অফ ওয়াই বাই এক্স ইকুয়াল টু সি। ব্যাস অ্যান্সার হয়ে গেল। পরবর্তী যেটা আছে সেটা হচ্ছে কি না y ইন্টু 2xy প্লাস ই টু দি পাওয়ার এক্স ইন্টু ডিএক্স মাইনাস ই টু দি পাওয়ার এক্স ইন্টু ডিওয়াই ইকুয়াল টু 0, আমার এই অঙ্কটা করতে বলা আছে। তো দেখো প্রোডাক্টসে একই রকম ভাবে আমি শুধু গুণ করে নেব, তাহলে কি পাবো না 2xy স্কোয়ার ইন্টু ডিএক্স প্লাস ওয়াই ই টু দি পাওয়ার এক্স ইকুয়াল টু ই টু দি পাওয়ার এক্স ইন্টু ডিওয়াই, ঠিক আছে। আচ্ছা ওয়াই ই টু দি পাওয়ার এক্স এটাকে করার থেকে এক কাজ করা যেতে পারে, ঠিক আছে। দেখো এখানে ওয়াই স্কোয়ার আছে, এখানে ওয়াই আছে, এখানে ই টু দি পাওয়ার এক্স আছে, ই টু দি পাওয়ার এক্স ইন্টু ডিওয়াই আছে। তাহলে এটাকে কি করব না সর্বপ্রথম এই পুরো টার্মটাকে আমি ওয়াই স্কোয়ার দিয়ে ভাগ করে দেবো, এই পুরো টার্মটাকে ওয়াই স্কোয়ার দিয়ে ভাগ করলাম, কেন কারণ এই ওয়াই স্কোয়ারটাকে কাটানোর জন্য। আচ্ছা তাহলে কত আসছে না 2x dx প্লাস কি আসছে 1 বাই ওয়াই ইন্টু ই টু দি পাওয়ার এক্স ইকুয়াল টু ই টু দি পাওয়ার এক্স বাই ওয়াই স্কোয়ার ইন্টু ডিওয়াই, এটা চলে আসছে না। আচ্ছা এখানে একটা এক্স ছিল, তাই তো একটা এখানে ডিএক্স ছিল ইন্টু ডিএক্স, ঠিক আছে। আচ্ছা ই টু দি পাওয়ার এক্সগুলোকে একদিকে নিয়ে চলে যাই, তাহলে দেখা যাক কি হয়। তাহলে আচ্ছা কত আসছে না 2x dx ইকুয়াল টু ই টু দি পাওয়ার এক্সটা যদি কমন নিই তাহলে পাচ্ছি ডিওয়াই বাই ওয়াই স্কোয়ার মাইনাস যেটা পাচ্ছি 1 বাই ওয়াই ইন্টু ডিএক্স, 1 বাই ওয়াই ইন্টু ডিএক্স, ঠিক আছে। তাহলে এই টার্মটা আমার এখানে আসছে। তাহলে দেখো এটাকে যদি আমি ওয়াই স্কোয়ার দিয়ে ভাগ করে দিলাম তাহলে কত আসলো না 2x dx ইকুয়াল টু এখানে ওয়াই স্কোয়ারটা লসাগু চলে যাচ্ছে, তার মানে হচ্ছে কত ই টু দি পাওয়ার এক্স ইন্টু ডিওয়াই মাইনাস ওয়াই স্কোয়ার ওয়াই মানে ওয়াই ই টু দি পাওয়ার এক্স ইন্টু ডিএক্স, এটা চলে আসছে। আচ্ছা তাহলে এটাকে করতে পারি 2x dx, এটা থেকে যদি মাইনাসটা কমন নিয়ে নিই এ পাশে নিয়ে চলে আসি তাহলে কি হয়ে যাবে না প্লাস হয়ে যাবে, প্লাস ওয়াই ইন্টু ই টু দি পাওয়ার এক্স ডিএক্স মাইনাস ই টু দি পাওয়ার এক্স ইন্টু ডিওয়াই ডিভাইডেড বাই ওয়াই স্কোয়ার। আচ্ছা এবার দেখো তো ইউ বাই ভি ফর্মে নিয়ে আসি, এখানে ভি হচ্ছে ওয়াই স্কোয়ার ওয়াই ইন্টু ই টু দি পাওয়ার এক্স ডিএক্স, তাহলে এবার আমি লিখতেই পারি 2x dx প্লাস ডি অফ ই টু দি পাওয়ার এক্স ডিভাইডেড বাই ওয়াই। দেখো তো ই টু দি পাওয়ার এক্স ডিভাইডেড বাই ওয়াই যদি করি তাহলে আমরা দেখতে পাচ্ছি ওয়াই স্কোয়ার ইন্টু ডি অফ ই টু দি পাওয়ার এক্স মানে ই টু দি পাওয়ার এক্স ডিএক্স মাইনাস ই টু দি পাওয়ার এক্স ইন্টু ডিওয়াই ইন্টু ডিওয়াই। ব্যাস এবার আমি যখন দুদিকে ইন্টিগ্রেশন নিয়ে নেবো 2x dx মানে হচ্ছে কত এটা এক্স স্কোয়ার প্লাস ই টু দি পাওয়ার ওয়াই ই টু দি পাওয়ার এক্স ডিভাইডেড বাই ওয়াই ইকুয়াল টু সি। ব্যাস অ্যান্সার হয়ে গেল। নেক্সট যে অঙ্কটা আছে লাস্ট অঙ্ক এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস এ স্কোয়ার ইন্টু এক্স ডিএক্স প্লাস এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ইন্টু ওয়াই ডিওয়াই ইকুয়াল টু 0। আচ্ছা দেখো তো এই যে এই অঙ্কটার ক্ষেত্রে আমি প্রথমে কি করবো না শুধু গুণ করে নেবো, এটা কত পাচ্ছি না এক্স কিউব ডিএক্স প্লাস এক্স ওয়াই স্কোয়ার ডিএক্স মাইনাস এ স্কোয়ার এক্স ডিএক্স প্লাস এক্স স্কোয়ার ওয়াই ডিওয়াই মাইনাস ওয়াই কিউব ডিওয়াই মাইনাস বি স্কোয়ার ওয়াই ডিওয়াই। আচ্ছা দেখো তো যেগুলো এক্স আর ওয়াই একদিকে মিলে আসে এক্স কিউব ডিএক্স কোনো ঝামেলা করছে না, এ এক্স স্কোয়ার ডিএক্স এটাও কোনো ঝামেলা করছে না, ওয়াই কিউব ডিওয়াই এটাও কোনো ঝামেলা করছে না, এটা কত না বি স্কোয়ার ওয়াই ডিওয়াই এটাও কোনো ঝামেলা করছে না। ঝামেলার মধ্যে আছে কোনটা না এই দুটো ঝামেলার মধ্যে আছে। তো যাই হোক ছাড়ো, এই দুটোকে আমি এক কাছে নিয়ে আসি, তাহলে এখান থেকে কত কমন যাচ্ছে দেখো তো এক্স ওয়াই কমন যাচ্ছে, তার মানে হচ্ছে কত না ওয়াই ডিএক্স প্লাস এক্স ডিওয়াই। এবার দেখো এরাও আর কোনো ঝামেলা করছে না, কারণ এরাও কি হয়ে যাবে না এটা কিসের সূত্র পড়ে যাচ্ছে না ডি অফ এক্স ওয়াই সূত্র পড়ে যাচ্ছে, প্লাস যেটা আছে এক্স কিউব ডিএক্স মাইনাস এ স্কোয়ার এক্স ডিএক্স মাইনাস ওয়াই কিউব ডিওয়াই মাইনাস বি স্কোয়ার ওয়াই ডিওয়াই ইকুয়াল টু 0। আচ্ছা এবার আমি যদি সব দিকে ইন্টিগ্রেশন নিয়ে নিই
তাহলে কি আসছে দেখো তো, এটা ইন্টিগ্রেশন অফ, এটা আমি লিখতে পারি তো এক্স ওয়াই ইন্টু ডি অফ এক্স ওয়াই, ঠিক আছে, মানে এক্স ডিএক্স এর মতো চলে আসছে, প্লাস এক্স এস কিউব ইন্টিগ্রেশন কত হচ্ছে না এক্স টু দি পাওয়ার 4/4 মাইনাস এ স্কোয়ার ইন্টু এক্স স্কোয়ার বাই 2 মাইনাস ওয়াই টু দি পাওয়ার 4/4 মাইনাস বি স্কোয়ার ওয়াই স্কোয়ার বাই 2 ইকুয়াল টু 0। আচ্ছা এক্স ওয়াই ইন্টু ডিওয়াই এর ইন্টিগ্রেশন কত হচ্ছে না এক্স ডিএক্স মানে কত হচ্ছে এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার বাই 2 প্লাস ডট 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 যা আছে ইকুয়াল টু সি হচ্ছে আমাদের অ্যান্সার। ঠিক আছে, তোমাদের ফার্স্ট চ্যাপ্টার এবং সেকেন্ড চ্যাপ্টার সম্পর্কে ক্লিয়ার কনসেপ্ট দিয়ে দিলাম। পরের দিন আমি আবার নেক্সট আরো দুটো চ্যাপ্টার নিয়ে আসবো। নমস্কার, জয় হিন্দ, দেখা হচ্ছে পরের ভিডিওতে।